প্রশ্ন করা হয়েছে ঈদের দিন বা ঈদের রাত স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা। এমনিভাবে ঈদের পর তিন দিন বা 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা। এমনিভাবে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে বাসর ঘরে স্বামী স্ত্রী একান্ত মিলন করতে পারবে কিনা। তো ঈদের দিন বা ঈদের রাত বা ঈদের পর 3 দিন বা 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কিনা। অনেকে বলে যে ঈদের দিন বা ঈদের রাত বা এরপর 3 দিন 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না। আবার অনেকে বলে যে ঈদের দিন বা ঈদের রাত বা ঈদের পর 3 দিন বা 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে। তো আসলে সঠিক বিষয় কোনটি, আজকে আমরা সঠিক বিষয়টি জানবো যে ঈদের দিন বা ঈদের রাত বা 3 দিন বা 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন করতে পারবে কি পারবে না, সঠিক বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। স্বামী স্ত্রীর এই বন্ধনটা শুরু হয়েছে জান্নাত থেকে। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বিবাহ বন্ধন হয়েছিল জান্নাতের মধ্যে। এমনিভাবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন, স্বামী স্ত্রীর এই সম্পর্ক বুঝাইতে গিয়ে অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস বলা যায়। জাস্ট একটা কোরআনের আয়াত আমি আপনাদেরকে বলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন স্ত্রীগণ হলো স্বামীদের জন্য পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। একটু চিন্তা করে দেখেন, যদি কোনো বড় মানুষ, বুঝমান মানুষ পোশাক ছাড়া উলঙ্গ হয়া ল্যাংটা হয়া চলাফেরা করে, তার মান ইজ্জত কি থাকবে? যদি কোনো বড় মানুষ, বুঝমান মানুষ উলঙ্গ হয়া ল্যাংটা হয়া চলাফেরা করে ঘুরে, তাহলে মানুষ বলবে তুই কি ল্যাংটা পাগল হয়ে গেছিস নাকি। মানুষ ল্যাংটা পাগল তাকে বলবে, নানান কথা বলবে, তার মান ইজ্জত থাকবে না, প্লাস্টিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বুঝাইয়া দিলেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো পোশাকের নেই। যখন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই পরিবারের সংসারে রহমত, বরকত, সুখ শান্তির কোনো অভাব থাকে না। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্বামী কি জিনিস এটা বুঝাইতে গিয়ে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার আদেশ করতাম, তাহলে দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। একটু চিন্তা করেন, নবীজি বলতেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার আদেশ আমি নবী করতাম, তাহলে আমি নবীজি বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। তাহলে চিন্তা করেন স্বামী কি জিনিস। এমনি ভাবে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আমাদের নবী বলেন, যখন কোনো স্ত্রী মারা যাবে আর তার স্বামী যদি ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ ওই স্ত্রীকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে স্ত্রী কি জিনিস, সহিহ মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আমাদের নবী বলেন, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। আপনার ঘরে নেককার স্ত্রী আছে, আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে। আপনার ঘরে নেককার স্ত্রী নাই,
আপনার ঘরে পৃথিবীর দামি সম্পদটাও নাই। এই জন্য মনে রাখবেন, একজন নেককার স্ত্রীর দাম কেমন। 7 আসমান 7 জমিন, দুনিয়ার যত টাকা পয়সা অর্থ করি যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন নেককার স্ত্রীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন নেককার স্ত্রীর দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনদের 4টা কাজ করতে হবে। যেই মা বোনেরা 4টা কাজ করবে তারা নেককার স্ত্রী। আর নেককার স্ত্রী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর নেককার স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে রহমত থাকে, বরকত থাকে, সুখ থাকে, শান্তি থাকে। নেককার স্ত্রী হওয়ার জন্য মা বোনেরা 4 কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো, মনে রাখবেন, এই 4টা কাজ যেই মহিলা করবে তারা নেককার স্ত্রী। আর ওই মহিলাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে, এ মহিলারা, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই 4টি কাজ করলে নেককার স্ত্রী হওয়া যাবে। এই 4টি কাজের মধ্যে 1 নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। অর্থাৎ প্রথম কাজটাই হলো স্বামীর সঙ্গে ভালো আচরণ, সুন্দর আচরণ করা, স্বামীর খেদমত করা। কিন্তু দেখা যায় বর্তমানে অনেক মহিলা আছে, স্বামীরে বলে, এই গোলামের পুত গোলাম, তোর কপালে জারু আর জুতা দিয়া পিডামু, তোর সাথে বিয়ে হয়ে আমি কি পাইলাম রে, এই পাইলাম না, সেই পাইলাম না, আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোর সাথে বিয়ে না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে হইতো কতই না ভালো হইতো। এমন নানান ধরনের গালিগালাজ, নানান ধরনের কথাবার্তা স্ত্রী বলে স্বামীকে। এমনকি অনেক স্ত্রী আছে স্বামীকে মারধর পর্যন্ত করে। মনে রাখবেন মা বোনেরা, আপনারা যদি স্বামীর সঙ্গে এমন খারাপ আচরণ করেন, জাহান্নামে আপনাদের জন্য কঠিন বিভীষিকাময় শাস্তি রয়েছে। দুনিয়াতেও আপনারা এর ভোগান্তি ভুগতে হবে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে দেখতে পাইলেন একদল নারী তাদের জিহ্বাটা টেনে টেনে বের করে তাদেরকে জিহ্বা দ্বারা উপর করে ঝুলন্ত করে বেঁধে রাখা হয়েছে। জাহান্নামের আগুনগুলো তাদেরকে জ্বালাইতেছে, পুড়াইতেছে, আর জাহান্নামের সাপগুলো তাদেরকে দংশন করতেছে। নবীজি জিব্রাইলকে ডাকদা বলে, ও জিব্রাইল, এই সমস্ত নারী কারা যাদের জিহ্বাটা টেনে টেনে বের করে তাদেরকে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের আগুনগুলো জ্বালাইতেছে, জাহান্নামের সাপগুলো দংশন করতেছে। জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, তারা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করত, স্বামীকে কষ্ট দিত। এই জন্য মনে রাখবেন মা বোনেরা, আপনারা যদি স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেন তাহলে জাহান্নামের মধ্যে আপনাদের শাস্তি হলো আপনাদের জিহ্বাটা টেনে টেনে বের করে জিহ্বা দ্বারা ঝুলন্ত করে উপর করে বেঁধে রাখা হবে, আর জাহান্নামের আগুন আপনাকে জ্বালাবে, জাহান্নামের সাপগুলো আপনাকে দংশন করবে, দংশন করবে। এই জন্য প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, আপনারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে, এটা আপনাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যাকাত যেমন ফরজ, এর চাইতে বড় ফরজ হলো আপনাদের স্বামীর সঙ্গে ভালো আচরণ করা। এমনি ভাবে অনেক মহিলারা ফোন দিয়া বলে, হুজুর শুধু স্বামীর পক্ষে কথা বললেন, আমাদের পক্ষে তো কিছুই বললেন না। অনেকে বলে, হুজুর কি বলেন, আমার স্বামী এত নির্যাতন করে আর আপনারা ওয়াজ করেন শুধু স্বামীর পক্ষে। না, আমরা দুনো সাইডের কথাই বলি। ভালো করে মনে রাখবেন, স্বামী যারা আছেন তারাও স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। স্ত্রীর জন্য যেমন স্বামীর সঙ্গে ভালো আচরণ করা ফরজ, ঠিক তেমনি ভাবে স্বামীর জন্য স্ত্রীর সাথে ভালো আচরণ করা ফরজ।
অনেক স্বামীরা আছে, মনে রাখবেন, স্বামী যারা আছেন, আমাদের নবী বলেন খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম, আপনি যখন কোন স্বামী যখন মারা যাবে আর ওই স্ত্রী যদি স্বামীর ব্যাপারে আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, যৌতুকের জন্য পিটাই নাই, জুলুম নির্যাতন করে নাই, আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই স্বামীকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই স্বামী স্ত্রীর বন্ধনটা অনেক দামি, অনেক মূল্যবান। তবে মনে রাখবেন, যেই কথাটা বলতেছিলাম, ঈদের দিন অথবা ঈদের রাত অথবা ঈদের পর 3 দিন বা 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে কি পারবে না? এমনি ভাবে বাসর ঘরে একান্ত মিলন স্বামী স্ত্রী করতে পারবে কি পারবে না? অনেকে বলে থাকে ঈদের দিন বা ঈদের পর 3 দিন 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন করতে পারবে না, আবার অনেকে বলে থাকে পারবে। আসলে সঠিক বিষয় কোনটি একটু ভালো করে বুঝবেন। ঈদের দিন বা ঈদের রাত অথবা ঈদের পর 3 দিন 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে না, আবার করতে পারবে। এটা আবার কিভাবে ভালো করে বুঝবেন? স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাসের নিষিদ্ধ সময় হলো 5টি। 5টি এমন সময় রয়েছে, ওই 5টি সময় স্বামী স্ত্রী একান্ত মিলন বা সহবাস করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হলো স্ত্রীর যখন হায়েজ হবে, মাসিক হবে, মিন্স হবে, তখন স্বামী স্ত্রী একান্ত মিলন হারাম। 2 নাম্বার হলো যখন নেফাস হবে। নেফাস হলো বাচ্চার জন্ম গ্রহণের পরে যে ব্লাড যায়, রক্ত যায়, এটা হলো নেফাস। ওই নেফাসেও স্বামী স্ত্রী একান্ত মিলন হারাম। এরপর 3 নাম্বার হলো রোজা অবস্থায়, যখন রোজা রাখি স্বামী স্ত্রী একান্ত মিলন হারাম, কারণ রোজা অবস্থায় একান্ত মিলন করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এমনি ভাবে 4 নাম্বার হলো এহরামের কাপড় বাঁধা অবস্থায়। এহরামের কাপড় বাঁধা অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না। 5 নাম্বার হলো ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না। এই 5টি অবস্থা ছাড়া স্বামী স্ত্রী একান্ত মিলনে কোনো বাধা নেই। কিন্তু এখন যদি ঈদের দিন বা ঈদের রাত, ঈদের পর 3 দিন বা 3 রাত স্ত্রীর মিন্স থাকে, মাসিক থাকে অথবা নেফাস থাকে, তাহলে অবশ্যই স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না। তবে এইগুলো যদি না থাকে, ঈদের পর দিন রাত 3 দিন 3 রাত স্বামী স্ত্রী একান্ত মিলনে কোনো বাধা নিষেধ নেই, কোনো সমস্যা নেই। ঠিক তেমনি ভাবে বাসর ঘরে স্বামী স্ত্রী একান্ত মিলন করতে পারবে কি পারবে না? যদি মিন্স না থাকে, নেফাস না থাকে, তাহলে স্বামী স্ত্রী বাসর ঘরে একান্ত মিলনে কোনো বাধা নেই। কিন্তু মিন্স, নেফাস, মিন্স থাকলে, মাসিক থাকলে, তাহলে স্বামী স্ত্রী একান্ত মিলন করা যাবে না, বাসর ঘরেও করা যাবে। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বিষয়গুলো লজ্জার নয়, এই বিষয়গুলো জানতে হবে। কারণ না জানার কারণে অনেকে অনেক সময় ভুল করে বসে, অনেক সময় গুনাহের কাজে জড়িত হয়ে যায়। এগুলো লজ্জার নয়, জানতে হবে। না জানার কারণে অনেকে অনেক বড় বড় ভুল করে ফেলে। স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাস এটা সওয়াবের কাজ, নেকের কাজ, ভালো কাজ। যদি এর মধ্যে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফি বুদই আহাদিকুম সাদাকা, স্বামী স্ত্রী একান্ত মিলন এটা হলো সদকা। তখন সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, স্বামী স্ত্রী একান্ত মিলনে কি সওয়াব রয়েছে নাকি?
নবী বললেন অবশ্যই স্বামী স্ত্রী একান্ত মিলনে সওয়াব রয়েছে। যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না থাকে, স্বামী স্ত্রী একান্ত মিলন সহবাসে এতেও সওয়াব রয়েছে। তবে মনে রাখবেন, অনেক স্বামী স্ত্রী আছে স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে এমন একটা ভুল করে, যেই ভুলের কারণে তাদের স্বামী স্ত্রী মিলন বা সহবাসে শয়তান অংশগ্রহণ করে। এই জন্য সাবধান, এই ভুলটা করবেন না। এটা হলো অনেক স্বামী স্ত্রী আছে সহবাসের আগে সহবাসের দোয়াটা পড়ে না। আপনি দোয়াটা জানেন না বা পারেন না, সমস্যা নেই, এটা জানার শিখার চেষ্টা করেন। তবে দোয়াটা যদি নাও পারেন, নাও জানেন, কোন সমস্যা নেই, আপনি পড়েন, সহবাসের আগে পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি এই বিসমিল্লাহ পড়ে স্বামী স্ত্রী সহবাস করি, তাহলে তাদের সহবাসে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কারণ মনে রাখবেন, প্রত্যেকটা ভালো কাজ যখন বিসমিল্লাহ বলে শুরু করবেন, তখন ওই কাজে শয়তান অংশগ্রহণ করতে পারবে না। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ঘরের মধ্যে প্রবেশ করে, প্রবেশের আগে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এই সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের থাকার কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, এই সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারেরও কোনো ব্যবস্থা নাই। যখন কেউ বিসমিল্লাহ বলে ঘুমায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ আমার সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে ঘুমানোরও কোনো ব্যবস্থা নাই। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘরের মধ্যে প্রবেশ করে, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা আছে, হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে খাবার খায়, শয়তান তার সাথী সঙ্গীদেরকে ডেকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। আবার যখন কেউ বিসমিল্লাহ না বলে ঘুমায়, শয়তান লাফাইতে থাকে খুশিতে, আর সাথী সঙ্গীদেরকে ডেকে ডেকে বলে, এ সাথী সঙ্গীরা, আজকে এই ঘরের মধ্যে আমাদের ঘুমেরও ব্যবস্থা হয়ে গেছে।